আনাস আল শরীফ তার মৃত্যুর আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেন, এটা আমার ফাইনাল মেসেজ। যদি এই শব্দগুলি আপনার কাছে পৌঁছায় তবে জেনে রাখুন যে ইসরায়েল আমাকে হত্যা করতে এবং আমার কণ্ঠকে নীরব করতে সফল হয়েছে। প্রথমত আপনার উপর আল্লাহ শান্তি, রহমত আর বরকত বর্ষিত হোক। আল্লাহ জানেন আমি আমার জনগণের জন্য একজন সহায়তাকারী ও কণ্ঠস্বর হতে আমি আমার সমস্ত প্রচেষ্টা ও শক্তি দিয়েছি। জাবালিয়া শরণার্থী শিবিরের অলিতে গলিতে যখন থেকে আমি চোখ খুলেছি এই একই চেষ্টা করে গেছি। আমার আশা ছিল আল্লাহ আমাকে আরো দীর্ঘ জীবন দিবেন, যাতে আমি আমার পরিবার ও প্রিয়জনদের নিয়ে আমার দখলকৃত শহর আল মুজদালে ফিরে যেতে পারি। কিন্তু আল্লাহর ইচ্ছা আগে এসেছে এবং তার সিদ্ধান্তই চূড়ান্ত। আমি তোমাদের কাছে ফিলিস্তিনকে সোপর্দ করে গেলাম, যা মুসলিম বিশ্বের মুকুটের অমূল্য রত্ন, এই বিশ্বের প্রতিটি স্বাধীন মানুষের হৃদস্পন্দন। আমি তোমাদের কাছে সোপর্দ করে গেলাম তার জনগণকে, তার নিরপরাধ ও নিষ্পাপ শিশুদের, যারা কোনোদিন স্বপ্ন দেখার বা নিরাপদে ও শান্তিতে বেঁচে থাকার সময় পায়নি। তাদের নিষ্পাপ দেহ হাজার হাজার টন ইসরায়েলি বোমার আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়েছে। হে আল্লাহ, আমাকে শহীদদের মধ্যে কবুল করে নিন। আমার অতীত ও ভবিষ্যতের সব গুনাহ মাফ করে দিন। আমার রক্তকে আমার জনগণ ও পরিবারের জন্য স্বাধীনতার পথ আলোকিত করার একটি আলোতে পরিণত করুন। আমি যদি কোনো ক্ষেত্রে ব্যর্থ হয়ে থাকি আমাকে ক্ষমা করে দিবেন আর আমার জন্য রহমতের দোয়া করবেন। গাজাকে ভুলবেন না এবং আপনার আন্তরিক দোয়ায় আমাকেও ভুলবেন না। আনাস আল শরীফ। আমরা প্রত্যেকটা ভিডিওতেই বলি, সবাই গাজার লোকদের পাশে দাঁড়ান। জায়নিস্টদের বর্বরতা দুনিয়ার সামনে তুলে ধরুন। আপনার কাছে সোশ্যাল মিডিয়া আছে, প্রচার করুন তাদের বর্বরতা। এই দুনিয়াতে থাকার জন্য তারা যেন কোনো জায়গা না পায়, কারণ তারা কোনো মানুষ নয় ভাই।